আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই সুন্দর কুশন কভারটা তৈরি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কুশন কভারটা কতটা সুন্দর হয়েছে। সালোয়ার বানানোর পরে বেশ কিছু টুকরো কাপড় বেঁচে যায়, এটা থেকেই আমি এই কুশন কভারটা তৈরি করে ফেলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কুশন কভারটি তৈরি করার জন্য আমি 4টা কালার নিয়েছি। প্রত্যেকটা কাপড়কে আমি 2.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি এবং লম্বায় আপনারা যতটুকু পারবেন কাপড় কেটে নেবেন। তো প্রথমে আমি এই হলুদ কালারের কাপড়টা নিলাম। তো কাপড়টা চওড়ায় আমাদের 2.5 ইঞ্চি আছে। তো কাপড়টাকে এভাবে করে ভাঁজ করব। ভাঁজ করার পরে আমাদের এই সাইডে এই যে ভাঁজটা পড়েছে এদিকেও আমরা একটা ভাঁজ দিয়ে নিব। এখন আমাদের এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিতে হবে, তাহলে আমরা একটা স্কোয়ার কাপড় পাবো, অর্থাৎ 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি একটা কাপড় পেলাম। তো এই মাপে আমি আরও একটা সবুজ কাপড় কেটে নিয়েছি। তো একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে যে কোনো একটা সাইড দিয়ে আমরা সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এই কাপড়টা এরকম আসবে। এবার এই সবুজ কাপড়টাকে আমরা আবারও এই কাপড়ের উপর বসাবো। বসানোর পরে আমাদের সাইড বরাবর এই কাপড় যতটুকু আসবে, অর্থাৎ এই মাপে চওড়া যতটুকু আসবে সেই অনুযায়ী কাপড়টাকে কেটে নিলাম। এখন আমাদের দেখুন এই যে এইভাবে করে সাইড বরাবর কাপড়টাতে সেলাই দিতে হবে। দয়া করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে দেখবেন আপনারা এই সুন্দর কুশন কভারটা তৈরি করে ফেলতে পারছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাপড়টা এই যে এরকম আসবে। এবার আমাদের অন্য একটা কালার নিতে হবে। তো আমি এখানে এই যে বেগুনি কালারের কাপড়টা নিলাম। তো কাপড়ের চওড়াটা আমাদের এই কাপড়ের মাপ অনুযায়ী হবে। তো এই কাপড়টা এটার উপর উল্টো করে বসিয়ে জাস্ট সেলাই করে নিচ্ছি। তো দেখুন এটাও আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন বেগুনি কালারের কাপড় আমাদের আরও একটা লাগবে এই সাইডের জন্য। তো এই সাইডে আমাদের চওড়া যতটুকু আছে সেই মাপ অনুযায়ী আমাদের আরও একটা কাপড় নিতে হবে। তো বাড়তি যেটুকু কাপড় থাকবে সেটুকু কাপড় আমরা কেটে নিব। তো এখন আমরা এই কাপড়ের উপর দিয়েও সেলাইটা করে নেব। তো দেখুন এই কাপড়টাও কিন্তু আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন সবুজ কাপড় নিব। তো একটা স্কোয়ার কাপড় নিতে হবে, এটা 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। তো আমি যেভাবে করে স্কোয়ার কাপড়টা কেটেছিলাম সেভাবে করেই কেটে নেবেন। এবার এই কাপড়টাকে এই বেগুনি কাপড়ের উপর রাখতে হবে। রাখার পরে একটা স্কেল এবং একটা কলম নিতে হবে। তো দেখুন এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমরা স্কেলটা বসিয়ে এখানে একটা দাগ দিয়ে নিব। এখন আমাদের এই দাগের উপর দিয়ে একটা সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে এই সেলাইয়ের বাইরের দিকে যে কাপড়টা এক্সট্রা আছে সেটা কেটে নিব। এখন কাপড়টাকে আমরা সোজা করে নিব। তো দেখুন আমাদের এই যে এরকম লুক আসবে। একইভাবে আমাদের এই সাইডেও কিন্তু একটা স্কোয়ার কাপড় বসিয়ে নিতে হবে এবং একইভাবে স্কেলের সাহায্যে দাগ দিয়ে আমাদের এটার উপর দিয়ে সেলাই করে আমাদের কোণাটা করে নিতে হবে। তো দেখুন আমি এক্সট্রা কাপড়টা কেটে নিলে আমাদের এই যে এরকম লুক চলে আসবে। এবার আমাদের অন্য আর একটা কাপড় নিতে হবে। তো এখানে আপনারা সবাই আপনাদের নিজের নিজের পছন্দের কালার নেবেন। তো দেখুন এই কাপড়টাকে এটার উপর বসানোর পর বাড়তি যে কাপড়টুকু থাকবে সেটাকে আমাদের কেটে নিতে হবে। এবার এই কাপড়টার উপর দিয়েও আমাদের সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই কাপড়টাও কিন্তু আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের আরও একটা লাল কাপড় নিতে হবে এবং এই যে এটার উপর এভাবে বসাতে হবে। বাড়তি কাপড়টা আমরা আবারও কেটে ফেলবো। এবার এই কাপড়ের উপর দিয়েও আমরা সেলাইটা করে নিচ্ছি। এখন আমরা উপরের কাপড়ে যেভাবে কোণা করেছিলাম এই কাপড়েও কিন্তু আমাদের কোণা করতে হবে। এই জন্য 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি করে একটা স্কোয়ার কাপড় কেটে নিয়েছি। এবার এই কোণাতে বসিয়ে আমাদের আবারও যেভাবে করে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিতে হবে এবং এটার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। এটা রেডি হওয়ার পর দেখতে অসম্ভব সুন্দর দেখায় এবং একদম রিয়াল ভাব আসে। তো আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে জিনিসটা কতটা সুন্দর। তো একইভাবে আমরা এই এক্সট্রা কাপড়টাকে কেটে নিলাম এবং কোণাটা এভাবে করে সোজা করে নিলাম।
এবার আমরা এই সাইডেও কিন্তু একইভাবে বসিয়ে নিব। আমি আপনাদের প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আপনারা যখন এই কাভারটা বানাতে যাবেন তখন অবশ্যই এই ভিডিওটা আরও একবার দেখবেন। সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন আমাদের এই কোনাটাও রেডি হয়ে গেছে, অর্থাৎ আমাদের একটা এই যে পার্ট রেডি হয়ে গেছে। তো সেমভাবে আমাদের টোটাল 4টা পার্ট রেডি করতে হবে। তো আমি 4টা পার্ট রেডি করে নিয়েছি। 4টা পার্ট যেহেতু একই রকম, তো বাকি 3টা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন এই 4টা পার্টকে জোড়া লাগিয়ে আপনারা কুশন কাভার তৈরি করে নিতে পারেন, যদি আপনারা 16x16 করে কাভারটা বানান সেক্ষেত্রে। তবে আপনারা যদি 18x18 করে কুশন কাভারটা বানাতে চান সেক্ষেত্রে মাঝে আপনাদের আরও একটা 2 ইঞ্চি চওড়া হলুদ কাপড় বসিয়ে নিতে হবে, অর্থাৎ আপনারা যে কালারটা বসাতে চাচ্ছেন সেই কালারটা। এবং মাঝে আমি একটা লাল কাপড় দিয়ে নিয়েছি, যেহেতু আমাদের পাপড়িটা লাল। তো এখন আমাদের এই কাপড়গুলো জয়েন্ট করতে হবে। তো প্রথমে 3টা কাপড়, এই যে সাইডের কাপড় 3টা মিলিয়ে আমাদের সেলাই করতে হবে। হলুদ কাপড়ের সাইডে 2টা কাপড় আমরা উল্টো করে বসিয়ে সেলাই করব, এবং এই 3টা এবং এই 3টা লম্বা লম্বা করে সেলাই করব। তো দেখতে পাচ্ছেন আমরা কাপড়টা লম্বা লম্বা করে প্রথমে সেলাই করে নিয়েছি। এবার আমাদের এই যে এই মাঝের কাপড়টা এটার উপর বসাতে হবে, এবং মাঝের অংশটা অবশ্যই মিলিয়ে ধরে বসাবেন এবং সেলাই করবেন, এবং এই কাপড়টাকে এটার উপর উল্টো করে বসাতে হবে এবং সেলাই করতে হবে। তো সেলাই করার পর এই যে লুকটা এরকম আসবে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এভাবে করে বেশ কিছু কাপড় তৈরি করে আপনারা বেডশিট তৈরি করে নিতে পারেন। তো আমি যেহেতু এটা কুশন কাভার তৈরি করব, তো আমাদের এর পিছনের পার্টটা রেডি করতে হবে। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাথার অংশে কিছুটা কাপড় ছোট আছে, তো এটার জন্য আমরা আলাদা করে একটা কাপড় নিব এবং মাঝে এখানে চেন বসাবো। তো দেখতে পাচ্ছেন মাঝে চেন বসিয়ে কাপড়টা রেডি করে নিয়েছি। এবার কাপড়টাকে এটার উপর উল্টো করে বসিয়ে পুরাটা ঘুরিয়ে আমরা চারি সাইডে সেলাই করে নিব। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন মাঝের অংশ দিয়ে আমরা কাপড়টাকে সোজা করে নিব। তো কোনাটা যদি সোজা না হয় সেক্ষেত্রে চিকন কোনো কিছু দিয়ে আপনারা সোজা করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কুশন কাভারটা রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।